भगवान् विष्णु मङ्गलं ছুড়ে দাও ছুড়ে দাও ছুড়ে দাও। হ্যালো বন্ধুগণ, আমি সুমিতা, তোমরা দেখছো আমার চ্যানেলের নতুন আরও একটা ভিডিও। তো আজকে হচ্ছে 6 তারিখ ফেব্রুয়ারির, আর আমি সুন্দর করে রেডি হব বলে চলে এসেছি বদ্দি ভাইদের বাড়িতে। বারাসাত মানি বদ্দি ভাইয়ের বাড়ি। বন্ধুগণ, আমাকে কিন্তু বদ্দি ভাই বলেছিল তোকে সুন্দর করে রেডি করে দেবো, চলে আয়। তো আমিও লোটা কামন বেঁধে চলে এসেছি বদ্দি ভাইয়ের কাছে সাজবো বলে। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। তো আমার সাজা কমপ্লিট হয়ে গেছে বন্ধুগণ। বিয়ে বাড়ি বিয়ে বাড়ি, এই যে নেলস করে দিয়েছে, আবার আজকে সাজিয়ে দিয়েছে এত সুন্দর করে। এই যে দেখো, তো ভাগ্নির বিয়েতে যাওয়ার জন্য আমি কিন্তু একেবারে রেডি। হেলমেট পরে নিয়েছি বন্ধুগণ। দুঃখের বিষয়, আমাকে হেলমেট পরতে হয়েছে, তার কারণ পুলিশ মামা না হলে ধরবে আমাদেরকে রাস্তার মধ্যে। সেই কারণের জন্য হেলমেট পরে নিয়েছি। এরপরে কিন্তু আমরা বেরিয়ে পড়ব। সবাই কিন্তু দুপুরবেলাতেই চলে এসেছে, আমরা দুইজনে কিন্তু বাকি রয়েছি। তো চলো যাওয়া যাক। বিয়ে বাড়িতে পৌঁছে গেছে বন্ধুগণ, আর গেটের সামনেই রয়েছে আমার শাশুড়ি। তো তার সাথে দেখা হয়ে গেল। সে বলছে তুই তো আসবি না বলেছিলি। সে আর কি ভূত দেখার মতো চমকে গেছে আমাকে দেখে। তো যাই হোক, চলো, গেটটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর বন্ধুগণ, আমি কিন্তু এসে এই মালা বদল সেরে ফেলেছি। তার কারণ দেখো, আমি কিন্তু মালা পরাচ্ছি। না না না, এরকম কোনো ব্যাপার নেই, তোমাদেরকে বলি। তো এখানে কনে ভুলে গিয়েছিল কাজের চাপে মালা পরতে, তো সে কিন্তু ফটোশ্যুট সেরে ফেলেছে উইদাউট মালাতে। তো দেখো, এত কাজের চাপ, এখানে সাহায্য করার মতো সেই রকম কেউই ছিল না, তাকেই সব কিছু দেখে রাখতে হয়েছে। তো সেই কারণের জন্য সে ভুলে গেছে। ও কিন্তু খুব ভালো মেয়ে, খুব মিষ্টি মেয়ে। এখানে কিন্তু বরকে ঠকানো হচ্ছিল, আর বর কিন্তু সেগুলো খুব আনন্দের সঙ্গে ঠকছিল। বর কিন্তু ভীষণ ভালো, আমি যতদূর চিনি ছেলে হিসেবে ভীষণ ভালো। ওরা দুজনে ভালো থাক, সুস্থ থাক, এটাই চাইবো। বিয়ে বাড়ি অসম্পূর্ণ রয়ে যায় যদি ফটো তোলা না হয়। তো আমি কিন্তু অনেক 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 ফটো তুলেছি, আর এইদিকে আমি আমার কিছু বাড়ির মানুষদের সঙ্গে ফটো তুলেছি। তো সেগুলোই তোমাদের সাথে একবার শেয়ার করে নিচ্ছি। অবশ্যই কিন্তু জানিও কেমন লাগছে আমাদের সবাইকে। আর যদি এখনও পর্যন্ত ভিডিওটাতে লাইক না দিয়ে থাকো, শুধু দেখেই যাচ্ছ, তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দাও। তার কারণ এখনও ধামাকা সিন বাকি রয়েছে বন্ধুগণ। যতই করো বাহানা, যতই বলো না না না, বিয়ের ফুল ফুটলেই বাজবে বিয়ের বাজনা। যতই করো বাহানা, যতই বলো না না। এই বিয়ে বাড়িটাতে কিন্তু সব থেকে মজার ব্যাপার, এখানে কোনো কনের বান্ধবী নেই। কনের মামি ও মামারাই বেশিরভাগ রয়েছে। আমি কিন্তু কনের ছোট মাইমা। চোখে চোখে ছুঁয়ে ছুঁয়ে যাবে। এসো এসো মরাল মার্গে ভেঙে নাও ঘর, গম্ভীর হয়ে দাঁড়িয়ে আছেন ভোলা মহেশ্বর। ঘুমবে মহেশ্বর। মনের গলায় মালা লেগে বর মাথা করেছে হে, উপোস করে ক্ষুধায় তার চলে যাচ্ছে পেট। দেখবেন যেন কোনো কাজে হয় না ওই সবে ও নারী তারাই থাকবেন কাছে, অথবা অন্য নারী থাকতে নিষেধ আছে। না চার চোখে চেয়ে দেখো না, কার ছাউনি সাবিত্রী সত্যবানের ছাউনি, কার ছাউনি শুভ দুর্গার ছাউনি। ভালো করে চেয়ে দেখো তো, ভালো করে দেখো। শুনুন শুনুন শুনুন
তোমার বরের বেশ বর হচ্ছে ভালো, যেমন বর তেমন কোণে রূপে গুণে আলো। শুভ দৃষ্টি হচ্ছে এখন, ছেড়ে দিন সব কুটি কাটা, যে ধরবে কুটি কাটা সে খাবে তার ভাই ভাতালের মাথা। তার মা হবে এক কুড়ি, এদের দুজনের যে করবে মন্দ তাদের ভাতার হবে অন্ধ। কাছাউনি সাবিত্রী সত্যবানের চাউনি, কাছাউনি চৌধুরী কাছাউনি। আবার ভালো করে দেখো, মাছের গালে ধরে তিতলি হলো কোণে, সুমন দাদা বর গোবরা কামে ঘর। লাজে রাঙা হলো কোনে বউ, মালা বদল হবে এ রাতে, আজ মালা বদল হবে এ রাতে। তো এখন গল্প করতে করতে যাচ্ছি আমরা খেতে, তো তার কারণ আমাদের ফিরতে হবে, তো তাই আমরা এখন খাওয়া দাওয়া করবো। এই যে কাকিমণি আছে আর এদিকে আমার বড় মশাই রয়েছে, আর আমরা যাচ্ছি খাওয়া দাওয়া করতে। চুপি চুপি তাই ইশারা পাতাই, খুঁজে খুঁজে দেখি নিজেকে, কে জানে কখন ভুলে গেছে মন। এই বিয়ে বাড়িটি কিন্তু দারুণভাবে মজা করলাম আমি। কে মজা করেছি জানি না, কিন্তু আমি ভীষণ মজা করেছি। আর এই বিয়ে বাড়িতে না সব থেকে বড়ো ব্যাপার কী হচ্ছে বলো তো, এই বিয়ে বাড়িতে আমি সব থেকে ছোট, বয়সে যেমন ছোট সম্পর্কেও কিন্তু তেমনই ছোট। শুনে নাও একবার। জিন্দাবাদ হয়ে গেল। বিবাহ অভিযান, এই সরিয়ান সরিয়ান, বিবাহ অভিযান, বিয়ে বললে বুঝতেন, বিবাহ অভিযান, জান জান। ওদের কিন্তু এখন ফটোশ্যুট হচ্ছে, আর আমি কিন্তু ক্যামেরাম্যানের পিছনে দাঁড়িয়ে ছবি তুলে নিয়েছি। আর এইদিকে দেখো ক্যামেরাম্যান দাদা কিন্তু আমাদেরও ছবি তুলে দিয়েছে, আমি কিন্তু সেলফি তুলেছি, আমি আবার ওদের ফটোও তুলেছি। সেগুলো আমি ফেসবুকে পোস্ট করেছিলাম, তোমরা যারা আমাকে ফেসবুকে ফলো করো তারা তো জানোই। তো চলো এবার বাড়ি যাই। টাটা 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 নীলকুমার টাটা। হ্যাঁ তুমি তো ওই বাড়িতে দেখো। হ্যাঁ আসছি 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 আসছি, সবাইকে আসছি। পিপ পিপ, মামারা চলে যাচ্ছে, মামা সাবধানে। নতুন বর বউকে বাই বাই বলে আর আমাদের বাড়িতে আসার কথা বলে বেরিয়ে পড়েছি। তো ওখানে আমার বসার স্টাইল নিয়ে একটু সবাই অবাক হয়ে গিয়েছিলো, হবারই কথা, তার কারণ শাড়ি পরে তো এইভাবে কাউকে বুঝতে দেখেনি। তো আমি এইভাবে কমফোর্টেবল ফিল করি, তো তাই জন্যই আমি এইভাবেই বসেছি। আর দেখো এখানে কত জ্যাম ছিল, ভাগ্যিস আমি ওইভাবে শাড়িটা পরে এসেছি, না হলে মনে হয় আমি মাঝ রাস্তায় পরেই যেতাম। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। প্রায় রাত এখন 1:30টার মতো বাজে, আর আমরা চলে এসেছি বারাসাত বদ্দি ভাইদের বাড়ি। টাটা বাই বাই বন্ধুগণ, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো এক ভিডিওর সঙ্গে।